সুন্দরবনের ভেতর থেকে মধু আহরণ করার জন্য। অনেকেই মধুর যে ব্যাপারটা নিয়ে কনফিউজ থাকে যে অ্যাকচুয়াল মধু আসলে কি আমরা পাই কিনা। তো এই যে এবারের যে মধুটা আমরা পারবো, একদম গাছ থেকে পারবো, পেরে নিজেরা খাবো, অথেন্টিক মধু যারে বলে। যে মধুর কথা কইয়া চিত্তে দাগা দিলা, এই দাগায় আজকার হবে না ইনশাল্লাহ। মধুর চাকটা দেখাচ্ছি সবাই রে। এই হচ্ছে মৌমাছির চাক, সবাই দেখতে পাচ্ছেন। এটা মূলত পারার জন্য আমরা আসছি। এবং এই যে মৌমাছির চাক থেকে মধু আহরণ করার জন্য যে ড্রেস আপটা, এই ড্রেস আপটা কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে? যে ড্রেস আপ। এবং আমাদের ভালো লাগছে যে আমাদের যে মোয়াল, যিনি মধুটা পারবেন, ওনাকে আমরা জিজ্ঞেস করলাম যে মৌমাছি কি কামড় দিবে না কেন? কামড় তো কনফার্ম দিবেই, মানে এই যে একটা কনফার্মেশন, এটাকে বলে অথেন্টিক মধু। এদিকে মোয়াল কিন্তু তার সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছিল যে কীভাবে মধু পারবে, আর আমরা প্রস্তুত হচ্ছিলাম কীভাবে মৌমাছি থেকে বা মৌমাছির যে চুম্বন সেখান থেকে বাঁচা যায়, কারণ কামড় তো মাস্ট দিবেই। বুর্জাল খলিফায় মানুষ যখন শাওয়ার নেওয়ার পরে যে ড্রেস আপটা থাকে, এই ড্রেস আপটা থাকতে হবে মধু আহরণ করার সময়। কারণ হচ্ছে কোনো ছিদ্র রাখা যাবে না যেখান থেকে মৌমাছি ঢুকে উম্মা দিতে পারে, ঠিক আছে? সাবধান। এই যে আমাদের মোয়ালরা কিন্তু একদম পুরোপুরি প্রস্তুত যুদ্ধের জন্য। এটা দিয়ে হচ্ছে ধোয়া দিয়ে আস্তে আস্তে মৌমাছিগুলোকে তাড়াবে, এবং যারা আশেপাশে আমরা আছি ওদেরকে খাওয়ার জন্য সুব্যবস্থা করে দেওয়া হবে। এটাই আসলে একটা অথেন্টিক মধু পাওয়ার একমাত্র সোর্স। আমাকে কামড় খাইতে হবে, কামড় খাইতেই হবে, না হলে কিভাবে বুঝবেন যে এটা খাঁটি মধু কিনা? দেখাচ্ছি একটু পরে, আমরা ছবি ভিডিও সবই দেখাচ্ছি অথেন্টিক মধু। যে জাল দিয়ে কিন্তু শুধু মাছ ধরা হয় এরকম না, জাল দিয়ে মধু পর্যন্ত আহরণ করা যায়। মানে সেটা কিভাবে, সেটাই আজকে আপনাদের দেখাবো। এই কারেন্ট জাল দিয়ে ছেঁকে যেরকম মাছ ধরা হয়, ঠিক ছেঁকে আমরা মধু পর্যন্ত সংগ্রহ করব। এই যে আমাদের মৌমাছিগুলো প্রস্তুত তাদের মধু আমাদেরকে দেওয়ার জন্য, সেদিকে মোয়াল প্রস্তুত তার ধোয়ার যে কুণ্ডলী, সেই কুণ্ডলী নিয়ে। এই যে ইতিমধ্যে উনি ধোয়া কিন্তু ছড়াই দিয়েছে। অনেক জায়গায় ধূম্রপান নিষেধ হলেও এই মৌমাছি থেকে মধু আহরণ করার সময় কিন্তু ধোয়া বা ধূম্রপান নিষিদ্ধ নয়, এটা ছাড়া উপায় নাই। আমরা কিন্তু সেমি ব্লগার যারা, তারা কিন্তু রেডি কামড় খাওয়ার জন্য, এবং মুখটাকে খুলেই রাখছি। ভাই উনি উঠে গেছে, আপনি রেডি হন। দৌড় দেওয়ার জন্য নাকি? দৌড় দেওয়ার জন্য রেডি হন, ভিডিও করার জন্য রেডি হন। ভাই আসতেছে। ভালো না ভাই? ইয়াল্লা ভাই, কামড় দিব রে ভাই, কামড় দিতে কাছে। আল্লাহ, দেখ ফাইনালি পাইছি। মধু খুবই কম হয়েছে। কম হোক আর যাই হোক, অথেন্টিক মধু। হ্যাঁ, কোনো 2 নম্বরের সুযোগ দিব না, আমরা ক্যামেরা ধরে রাখবো। হ্যাঁ, মধু খাওয়া দেন তো অরিজিনাল কিনা? কেমন খাইছেন? কেমন খান নাই? আগেই তো দিছি একবারে পিওর মধু, যেটা হচ্ছে পায়রা নিয়ে আসছি জঙ্গল থেকে, সুন্দরবনের জঙ্গল থেকে। এই যে এইভাবে নিয়ে আসছি, মানে এর চেয়ে পিওর আসলে মধু হইতে পারে না। কিভাবে আসলে মধু সংগ্রহ করতে হয়। মধু সংগ্রহের জন্য যে পাত্রটি রাখবেন আপনি, সেই পাত্রটি হয়তো একদমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনো। ভেজা থাকলে আসলে মধু দ্রুত নষ্ট হয়ে যায়, তো সেটিও একটি লক্ষণীয় বিষয়। এটাকে আবার পরে ছাকতে হবে, ছাকার পরে হচ্ছে এটা খাওয়ার উপযুক্ত হবে। এবং এটা হচ্ছে মোম, যে মোম আমরা জ্বালাই সেই মোম কিন্তু এটাই। ফাইনালি একদম পিওর মধু, সুন্দরবনের একদম খাঁটি নির্ভেজাল মধু।